আজকের এই কোটা বাতিলের আন্দোলন পুরো বাংলাদেশের একটা শিক্ষার্থীদের আন্দোলন। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কোটা নিয়ে তালবানা করতে দেব না। উনি যেন আমাদের পালস বোঝেন। আমরা পড়াশোনার টেবিলে ফিরতে চাই, আমরা রাস্তায় থাকতে চাই না। আমরা টেবিল থেকে এসেছি, আমরা টেবিলে ফিরতে চাই। প্রধানমন্ত্রী আজকে যে কথাটি বলেছেন সেটি আমরা শুনেছি 1975-এর পূর্বে বঙ্গবন্ধুর চারপাশে মোস্তাকরা কিন্তু ছিল। আজকেও বিভিন্ন চেহারায় ঘুপটি মেরে মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশেও এরকম অসংখ্য মোস্তাক রয়েছে, যারা তাকে ভুল বোঝাচ্ছেন। আমাদের তারুণ্যের যে পালস সেটি তার কানে পর্যন্ত দিচ্ছেন না। তাই তিনি যে কথাগুলো বলছেন সেগুলো হয়তো এখনো আমাদের মন মতো নয়। আমরা চাই যে তিনি তাদের কাছে আমাদের যে মেসেজটি সেটি পৌঁছে যাক। এই জন্য আমরা শুধু আজকে নয়, আজকে থেকে প্রত্যেক দিন আমাদের কর্মসূচির যে তীব্রতা সেটি আরো বৃদ্ধি করব। আজকে আমাদের কর্মসূচি চলছে বাংলা ব্লকের, এর মাধ্যমে আজকে আপনি কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন পুরো বাংলাদেশের প্রত্যেকটি মহাসড়ক ব্লক হয়ে যাবে, ঢাকা শহরের প্রত্যেকটি সড়ক ব্লক হয়ে যাবে। উনি যেন আমাদের পালস বোঝেন। আমরা পড়াশোনার টেবিলে ফিরতে চাই, আমরা রাস্তায় থাকতে চাই না। আমরা টেবিল থেকে এসেছি, আমরা টেবিলে ফিরতে চাই। উনাকে যদি মিস ইনফরমেশন করে, আমাদের প্রয়োজনীয়তাটা যদি উনাকে বুঝতে না দেওয়া হয়, সেটা অত্যন্ত দুঃখজনক হবে। উনি ছাত্রদের পালস বুঝবেন, ছাত্রদের প্রয়োজনীয়তা বুঝবেন। 2024 সালে মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, উনি সেটা বিশ্বমানের মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য উনি শুধুমাত্র মেধাকেই প্রাধান্য দিবেন, এই প্রত্যাশাটা আমরা ওনার কাছে করি। দেখুন, আমরা আজকের এই আন্দোলন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নয়, আজকের এই আন্দোলন ঢাকা কলেজের আন্দোলন নয়, এই আজকের এই কোটা বাতিলের আন্দোলন পুরো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের আন্দোলন। এবং এই ছাত্র সমাজের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা আজকে এই সায়েন্স ল্যাব ব্লক করেছি। আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা ব্লক ছাড়বো না। যতই হুমকি দামকি মামলা দেওয়া হোক না কেন, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কোটা নিয়ে তালবানা করতে দেব না। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কোনো হুমকিকে ভয় করে না। আমরা চাকরিতে সমান অধিকার পেতে চাই। এই বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কোনো প্রকার কম্প্রোমাইজ করবে না।